بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت الآية وقال الله تعالى في موضع آخر أينما تكونوا يدرككم الموت الآية وقال النبي صلى الله عليه وسلم المستريح والمستراح منه متفق عليه উপস্থিত মুসলিম সমাজ সর্বাগ্রে স্তুতিবাদ ও প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন কাজকর্ম ত্যাগ করে তাকে স্মরণ করার জন্য এখানে আসার শক্তি দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় রাসূল আমির আল্লাহ নূরুল দুলাল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর অগণন রহমত বর্ষণ হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে কোরআন মাজিদ থেকে দুইটি আয়াত এবং নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের টুকরো পরিবেশন করেছি। দুইটি আয়াত এবং একটি হাদিসের এই টুকরোকে সম্মুখে রেখে জবাব সংক্ষিপ্ত আলোচনা যে বিষয় নিয়ে আলোকপাত করব সেটা হচ্ছে মৃত্যু একদিন আসবেই। বলা বাহুল্য, যারা আমরা পৃথিবীর বুকে এসেছি, যারা এই ধরাধামে পা দিয়েছি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে সৃষ্টি সৃজন এবং তাদেরকে লালন পালন, তাদের প্রয়োজনীয় সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন যখন যা প্রয়োজন সমস্তই দান করছেন, এর একটা পরিসমাপ্তি রয়েছে। যার সূচনা আছে তার পরিসমাপ্তি রয়েছে এবং তাকে শেষ হতে হবে। বিভিন্ন কর্মকাণ্ড বা বিভিন্ন লেখনী সামগ্রী যাই হোক না কেন, তার একটা নির্দিষ্ট ভূমিকা থাকে, তার একটা নির্দিষ্ট সূচনা থাকে এবং এই ভূমিকার বিভিন্ন কথাবার্তা আলোচনা করতে 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 শেষ লগ্নে আর একটি বড় সমাপ্তি ঘটে, মানে সেই জিনিসটা শেষ হয়ে যায়। তা আজকে আমরা যারা দুনিয়ার বুকে আছি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত সময় দান করেছেন, তাদেরও একদিন দুনিয়ার বুক থেকে চলে যেতে হবে। পৃথিবীর বুকে কোনো কেউ নাই যে তাদেরকে পৃথিবীতে সর্বদা তাদেরকে চিরস্থায়ী রাখবে বা রাখার মতো কোনো কৌশল অবলম্বন করে রাখাটা অসম্ভব, অকল্পনীয়। বলা বাহুল্য, তার নাম্বার 1, এক নাম্বার মৃত্যু। যারাই এসেছে আজ থেকে পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত, আজ 2021-এর 9 তারিখ জুলাই মাসের এই পর্যন্ত যারা দুনিয়ার বুকে আছেন এবং যারা দুনিয়ার বুক থেকে আগে চলে গেছেন, তার একটা নির্ধারিত সময় নির্ধারিত ছিল, আমাদেরও নির্ধারিত রয়েছে। সেই পৃথিবীতে চলতে ফিরতে মানুষ, ভালো মন্দ, চোর ডাকাত, বিভিন্ন লোকের বসবাস, বিভিন্ন যাই হোক না কেন, সে চোর হোক, ডাকাত হোক, মুমিন হোক, কাফের হোক, মুশরিক হোক, বেদিন হোক, দ্বীনওয়ালা হোক, যাই হোক না কেন, যে এসেছে পৃথিবীর বুকে, এই কথাটা কখনো অস্বীকার করতে পারবে না যে আমার মৃত্যু বা মরণ হবে না, আমি কবরে যাব না, এটা কেউ অস্বীকার করতে পারবে না। এটা বাস্তব, এটা বাস্তব পরিলক্ষিত। আমরা দেখেছি, না দেখলেও শুনেছি, কবরস্থ করার পরে মাটি দিতে গিয়ে রাস্তাতে যেই ব্যক্তি মুর্দার পিছনে পিছনে হেঁটে গেছেন, সেই ব্যক্তির লাশ ওখানে হয়েছে, আল্লাহ ওখানে ওর ভাগ্যে মৃত্যু লিখেছেন, মারা গেছে। ওকে বাড়ি নিয়ে আসার পরে গোসল কাপড় আবার করার পরে তাকে দাফন করা হয়েছে। আপনি কি ভাবছেন আপনি বাহাদুর, আপনি মরবেন না, আপনার মৃত্যু হবে না? কতদিন, কত শক্তি! আজকে নামাজ ছেড়ে ইসলামের বিভিন্ন কর্মকাণ্ড যাদের নেকি হবে তার বিরুদ্ধচারণ করে আজকে আমরা বিভিন্ন জায়গায় মত্ত। কিন্তু একবারও কি খেয়াল করেছি যে আমি যদি ভালো ব্যক্তি হয়, আমি যদি আল্লাহওয়ালা ব্যক্তি হতে পারি, তাহলে আমার এই জগৎ নাম রয়েছে এবং হাসরের ময়দানেও আমি ডান হাতে আমলনামা নিয়ে আমি কিন্তু হাসরের ময়দানে আমি হব সবথেকে উত্তীর্ণ।
সব থেকে আমি প্রাইজ, আমার প্রাইজটা সব থেকে উন্নত মানের। আজকে বাস্তব জগতে কে 50,000 টাকার চাকরি করে, কে 1 লাখ টাকার চাকরি করে, যদিও সাময়িক আমরা চাকরির জন্য দুনিয়াবি এই কর্মের জন্য পিছনে দৌড়াদৌড়ি করি, কিন্তু আমাদের চিন্তা করতে হবে এটা হচ্ছে ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী নয়। যদিও আপনার সাময়িক আপনার সংসারের উন্নতি, সংসারের ডেভেলপমেন্ট, সংসারের আপনার গ্রোথিং দিক দিয়ে আপনি উন্নত, কিন্তু আপনি কখনো ভেবেছেন যে আপনার ডান হাতে যখন আমলনামা দেওয়া হবে এই সাফল্যই হবে আপনার সর্বসাফল্য, যে সাফল্যকে পদানত, যে সাফল্যকে দুনিয়ার মুখ থেকে মাটিতে আঘাত করার মতো কেউ নেই। আল্লাহ যার হয়ে যাবে তার জন্য দুনিয়াতে আর এই জগতে কোনো চিন্তা নেই, ওই জগতে চিন্তা নেই। তো মুমিন যে হবে মৃত্যুর আগে তার একটা পরিবর্তন, তার আমলনামার যে একটা পরিশুদ্ধি, আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমার যে একটা দিনের পঞ্জিকা, আমার কয়টি ভালো কাজ হলো, কয়টি খারাপ কাজ আমার দ্বারাই হচ্ছে, খারাপ কাজগুলো প্রতিহত করে দূর করে আমার ভালো কাজের আইটেম এবং ভালো কাজের গণনাটা আমার বৃদ্ধি হচ্ছে কি হচ্ছে না, আমাকে সদা সর্বদা প্রচেষ্ট, সদা সর্বদা আমাকে আত্মত্যাগী হতে হবে। আজকে সকাল থেকে আমি কি করলাম? জোহরের নামাজে অংশগ্রহণ করেছিলাম কি? আসরের নামাজে অংশগ্রহণ করেছিলাম কি? যে নামাজটি আমি পড়লাম সেটা আমি কাজা পড়লাম না, সে টাইমলি ইমামের পেছনে মুক্তাদি সেজে প্রথম কাতারে আমি দাঁড় হলাম, সেটা আমার 1 রাকাত ছুটে গেল না, আমি প্রথম 4 রাকাতই আমি যা পাওয়ার সেটা পেলাম। আপনাকে এটা প্রতিনিয়ত আপনাকে করতে হবে। পৃথিবীতে আপনি এসেছেন, আল্লাহ তাআলা আপনাকে সৃজন করেছেন। আজকে রুজি রোজগারের জন্য আমরা যে প্রান্তে যাই না কেন, রুজি আপনার জন্য ভাগ করাই আছে, রুজি আপনার জন্য বণ্টিত। হাদিসের ভাষায় আপনি এক লোকমা বা একটি দানা বেশিও খাবেন না, কমও খাবেন না, এটা আপনাকে প্রচেষ্টা করতে হবে, চেষ্টা ছাড়া তো আপনার পাবেন না। বলা বাহুল্য এক দানা কমও হবে না, বেশিও হবে না। আজকে এই জায়গায় আমরা দাঁড়িয়ে বা বিভিন্ন জায়গায় এখানে আমরা নামাজ পড়ার জন্য এসেছি, যদি এখানে আপনার মৃত্যু হয় কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আর আপনার যদি জীবদ্দশায় এখনো কিছুদিন বেঁচে থাকে আপনার মৃত্যুও কেউ ঘটাতে পারবে না। আপনার দানা আছে আপনি খাবেন, আপনার নাই আপনাকে কেউ বাঁচাতে পারবে না, খাওয়াতে পারবে না। এটাই মুমিনের বিশ্বাস এবং মৃত্যুর প্রতি আত্মবিশ্বাস করে মুমিনকে সদা সর্বদা কল্যাণের দিকে এগিয়ে যেতে হবে এবং নিজে করতে হবে, অপরকে উৎসাহ দিতে হবে, উদ্বুদ্ধ করতে হবে, এই আমলের প্রতি উদ্গ্রীব হতে হবে যে আপনারা এসুন, এটা ভালো কর্ম। আপনি নামাজ পড়বেন, তার দিকে আপনি ডাক দিবেন, তো মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক ব্যক্তির মৃত্যুর স্বাদ তাকে আস্বাদন করতে হবে। নাফস এটা আত্মা, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যত প্রাণী আছে এখানে শুধু নাফস বলে বলা হয়েছে, যত প্রাণী আছে আপনি ছোট থেকে নিয়ে শেষ পর্যন্ত যত রয়েছে, এমনও কিছু প্রাণী রয়েছে, এমনও কিছু কীটপতঙ্গ রয়েছে যে আপনার চোখে আসবে না, অনুপরাগতে আপনাকে দেখতে হবে। আপনি দেখবেন এত ছোট ছোট পিপিলিকা রয়েছে, চোখে কেমন মনে হচ্ছে আসছে, তার আকার আয়তন আকৃতি আসছে, আপনি স্পষ্ট বুঝতে পারছেন না এটা আল্লাহর সৃষ্টি। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরো তাজ্জব হতে হবে, এরও আল্লাহ তাআলা জোড়া সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিভিন্ন পদ্ধতি দ্বারা তাদের পৃথিবীর বুকে লালন পালন, তাদের প্রজনন, পৃথিবীর বুকে যেরকম মানুষের বিয়ে শাদীর পর পৃথিবীর বুকে তাদের একটা পরিধি আসার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, ওই রকমই প্রাণী সকল যারা ছোট থেকে বড় যতই হোক না কেন তাদেরও ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করে দিয়েছেন, তাদের জোড়া তৈরি করেছেন, তাদের ব্যবস্থাপনা, তাদের সন্তানাদি ছেলে মেয়ে সমস্তই হচ্ছে বিভিন্ন প্রসেস পদ্ধতি, কেউ ডিম দ্বারা, কেউ আবার বাচ্চাও তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে বলেন সুবহানাল্লাহ। তো তাদেরও একটা নির্দিষ্ট সময়ে মৃত্যু আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফস তাদেরকে মৃত্যুর আস্বাদন, মৃত্যুর মজা, মৃত্যুর টেস্ট তাদেরকে গ্রহণ করতেই হবে, কেউ এটাকে অস্বীকার করতে পারবে না। যারা এসেছে তাদেরকে দুনিয়ার মুখ থেকে শেষ হতে হয়েছে, যদিও না হয় হতে হবে। এই যে মৃত্যু, আপনি আজকে পৃথিবীর বুকে নিজের শক্তি
বিভিন্ন কলা কৌশল, অর্থের দিক দিয়ে, বিভিন্ন দিক দিয়ে আপনি উন্নত, আপনি আজকে বিভিন্ন এডুকেটেড, হায়ার এডুকেটেড, কিন্তু মৃত্যু থেকে আপনি কখনো পলায়ন করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত। তোমরা পৃথিবীর যেই প্রান্তেই থাকো না কেন, যেখানেই চলে যাও না কেন, ইউদরিক আদারাকা ইউদরিকা ইউদরিকুকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে, মৃত্যু তোমাদেরকে ধরবে, যদিও তোমরা সীসা নির্মিত ঘরে অবস্থান করো। এমন একটা জায়গা আপনি বাঁচার তাগিদে, সংরক্ষণের তাগিদে আপনি ভাবছেন একে সংরক্ষিত করে রাখা হবে, তাই সীসা নির্মিত ঘর তৈরি করা হলো, প্রাচীর তৈরি করা হলো, চারিদিকে আপনার প্রাচীর তৈরি করে দিয়ে এমন একটা জায়গায় তাকে রাখা হলো যেই জায়গায় কোনো কীট পতঙ্গ বা কোনো হাওয়া বাতাস ঢুকতে পারবে না, এরকম কোনো রাস্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ইউদরিকুকুমুল মাউত, মওত তোমাকে গ্রাস করবে, মওত তোমাকে ধরবে। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি আপনাকে মারতে চান, আল্লাহ যদি আপনার মৃত্যু দান করতে চান, পৃথিবীর কেউ নাই যে আপনাকে রক্ষা করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি রক্ষা করতে চান, পৃথিবীর কেউ নাই যে আপনাকে দুনিয়ার বুক থেকে শেষ করতে হবে। মুমিনের করতে পারে, মুমিনের এটাই থাকবে বিশ্বাস। বলা বাহুল্য, হাদিসে কুদসির মধ্যে রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটি হাদিসে যে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা বলেন যে সারা পৃথিবীর মানুষ যদি এক জায়গায় একত্রিত হয়, আমার মতো একজন ব্যক্তি, গাছপালা, কীট পতঙ্গ, জড় পদার্থ যত রয়েছে সমস্ত তাদের জীবন দান করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একে অপরের সহযোগিতা করার জন্য যদি একজন ব্যক্তিকে দুনিয়ার মুখ থেকে শেষ করার চেষ্টা করে, তারা সকলে মিলে পৃথিবীর সমস্ত, যদি আল্লাহ রাব্বুল আলামিন তার এখানে রুজি দেন বা আল্লাহ রাব্বুল আলামিন যদি পৃথিবীর বুকে তাকে বাঁচিয়ে রাখতে চান, তাহলে তাদের প্রচেষ্টা সংস্থার প্রচেষ্টায় ব্যর্থ হয়ে যাবে, তারা তাকে শেষ করতে পারবে। হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন রাখতে চাচ্ছেন আর ওরা দুনিয়ার মুখ থেকে আপনাকে শেষ করতে চাচ্ছে, তো ওরা শেষ করতে পারবে না। এরকমই এর অপোজিট, আল্লাহ রাব্বুল আলামিন শেষ করতে চাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দান করতে চাচ্ছেন। তো এমন অবস্থায় সমস্ত লোকেরা আপনাকে বিভিন্ন কৌশল যত রয়েছে, বিভিন্ন অক্সিজেন হোক, আজকে দেখুন পৃথিবীর বুকে এই অক্সিজেনের অভাব। আজকে যে আল্লাহ তাআলা 24 ঘন্টা আপনার একদিনের হিসাব নেন, একদিনের হিসাব নেন, আপনি 24 ঘন্টা যার অক্সিজেন গ্রহণ করে জীবন ধারণ করছেন, তাকে সকাল সন্ধ্যা একবার স্বীকার করলেন না। আজকে অক্সিজেনের অভাবে কোন একটা কারণেই মৃত্যু হবে। 1 ঘন্টা একজন ব্যক্তির মৃত্যুর চাকুরিতে সে কষ্ট পাচ্ছে, মৃত্যু মুখে পতিতের কাছাকাছি, তাকে 1 ঘন্টা অক্সিজেনের তার কত টাকা লাগে, 2 ঘন্টা অক্সিজেনের কত টাকা লাগে। যারা আমরা এই রোগে রোগাক্রান্ত, যাদের আমাদের কোনো নিজের অসুস্থ ব্যক্তি রয়েছে, অসুখী ব্যক্তি রয়েছে, আমরা জানছি। তাছাড়াও আজকে নিউজ পেপার আপনি দেখুন, আজকে কত অহরহ বিভিন্ন জায়গাতে অক্সিজেনের অভাবে কোনো একটা কারণে দুনিয়ার মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করবেন, তার একটা নির্দিষ্ট। আজকে এই জগৎ, যে জগতে আমরা বসবাস করছি, যখন আমরা এসেছি, আমাদের নির্দিষ্ট একটা পঞ্জিকা রয়েছে। আমার একটা পঞ্জিকা রয়েছে, আপনার একটা পঞ্জিকা রয়েছে। পঞ্জিকাতে আপনি কি খাবেন, কখন কি খাবেন, কোথায় যাবেন, কি করবেন, সমস্ত লিপিবদ্ধ রয়েছে। এটা পুরোটাই পরীক্ষার একটা আলয়, পরীক্ষার একটা কেন্দ্র। একটা পরীক্ষার কেন্দ্রে একজন উন্নত মানের যে ছাত্র, সব থেকে টপ লেভেলের যে হায়ার এডুকেটেড, বা দেখা গেল ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বিভিন্ন লেভেলের তারা যায়, তার প্রাথমিক সূচনা। আজকে আপনার ছেলে, আপনার টাকা রয়েছে, আপনি বিভিন্ন জায়গায় পড়াবেন, নামি দামি কলেজে, নামি দামি ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায় পড়াবেন। তার আগে আপনার সূচনা থাকবে, আপনার ছোট্ট ছেলেটাকে আপনি কেমন করে পালস করবেন। আপনি সর্বদা চেষ্টা করবেন হায়ার লেভেলের জায়গায় পড়াবো, টাকা খরচ করবো, তাকে একটা ভালো নামি দামি একটা হায়ার এডুকেটেড তৈরি করবো। তার সূচনা এবং তার সূচিপত্র এবং তার রুটিন কিন্তু আলাদা হবে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়ে দিয়েছেন, আমাদের একটা নির্দিষ্ট রুটিন আছে। এই রুটিন হিসাবে কখনো আপনি অসুস্থ হবেন, এরও একটা রুটিন আছে। কখনো আপনি সুস্থ থাকবেন, এরও একটা রুটিন আছে। কোন জায়গায় যেতে গিয়ে আপনি হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবেন, এরও একটা রুটিন রয়েছে।
অ্যাক্সিডেন্ট হয়ে আপনি মারা যাবেন না বেঁচে যাবেন, আপনার হয়তো ক্ষয়ক্ষতি কম হবে, এটার একটা নির্দিষ্ট রুটিন আছে। আজকে আমরা বলে থাকি ইয়াই করলাম বলে আমার ইয়াই হয়ে গেল, এই কথাটা বলা আদৌ ঠিক নয়। যারা উলামা সমাজ আছেন, মাওলানা আছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মৃত্যুর কারণ বা বিভিন্ন কারণ লিখতে গিয়ে মানুষ ঈমান আনার সত্ত্বেও মুশরিক তার উদাহরণ দুটি দিয়েছেন। লাউ দ্বারা উদাহরণ দিয়েছেন। আমাদের সমাজে প্রচলিত রয়েছে, যদি আমার বাড়িতে কুকুরটি ঘ্যাও ঘাও না করতো বা কুকুরটি আওয়াজ না করতো, আমার বাড়ির সব চুরি হয়ে যেত। তাহলে কুকুর চুরি থেকে বাঁচালো। অথবা আপনি যাচ্ছিলেন, আপনি বললেন যদি আমি দাঁড়িয়ে না যেতাম তাহলে মোটরসাইকেলটা, বা আমি যদি একটু করে নিতাম, যদি এই যদির কথা তো আপনার কি হয়ে যাচ্ছে, শিরিক হয়ে যাচ্ছে। মৃত্যু আপনার হবে, আল্লাহ আপনাকে নেবেন, কোন প্রসেসে নেবেন, কোন পদ্ধতিতে নেবেন, তাহলে আপনাকে শিরকের কালেমা এখানে অংশ বা শিরকের কালেমার কোন লেখ মাত্রায় আপনার অন্তরে এটা স্থান দেওয়া যাবে না। আল্লাহ আমাকে অসুখ দিয়েছে, এটা আমার পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু মানুষকে মারবেন, মৃত্যুবরণ মানুষ দুনিয়ার মুখ থেকে চলে যাবে বিভিন্ন প্রসেসে। কেউ জ্বর, কেউ সর্দি, কেউ কাশি, কেউ পায়খানা, বিভিন্ন যত রকমের অসুখ বিসুখ রয়েছে হতে পারে, তার পরিচর্যা রয়েছে। যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিতে চান, হাদিসের মধ্যে রয়েছে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউসাব মিনহু আও ইয়াসিব মিনহু। আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের যদি কল্যাণ চান, কোন মানুষকে যদি ভালো জায়গায় রাখতে চান, তার ভালো কোনো ব্যবস্থা করতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করেন, মুসিবত দেন, কষ্ট দেন। আমাদের সমাজে রয়েছে একজন ব্যক্তি 20 বছর পর্যন্ত অসুস্থ, বিছানাগত, শয্যাশায়িত, নামাজ রোজা হজ যাকাত তাহাজ্জুদ সব করেছেন, অথচ 20 বছর দেখা গেল বিছানায় পায়খানা করে তার স্ত্রী বা নিজের আত্মীয় স্বজন বা নিজের বৌমা বা যেই হোক না কেন, তাকে টাকা হিচড়া বিভিন্ন যাকে পরিচর্যা করছেন, নিয়ে যাচ্ছেন, সব করছেন, ওই ব্যক্তি 20 বছর বিছানাগত, বিছানায় পায়খানা পেশাব করছেন। আমাদের মধ্যে কিছু লোকের ধারণা যে আল্লাহ ওর উপর নারাজ, তার জন্য আল্লাহ তাআলা তাকে কষ্ট দিচ্ছেন। এরকম অনেকে প্রশ্ন করে বসেন যে মোল্লা সাহেব ও তো তাহাজ্জুদও পড়ে, হজও করেছেন, মাওলানা বিভিন্ন, উনি গুণে গুণান্বিত, অথচ দেখছি আল্লাহ রাব্বুল আলামিন উনাকে এরকম শাস্তি দিচ্ছেন। এটা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন চাইছেন, হয়তো তার কোনো পাপ থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন পাপটাকে মোচন করার জন্য, ক্ষমা করার জন্য, পরিশুদ্ধ করার জন্য বান্দাকে শাস্তি দিচ্ছেন। আপনার জ্বর হয়েছে, আপনি কখনো দোয়া করবেন না যে আল্লাহ তাআলা আমাকে শেষ করে দাও। এই যে মৃত্যুর সময় মানুষ বিভিন্ন কষ্টে, বিভিন্ন যাতনায়, বিভিন্ন যন্ত্রণায় মানুষ অনেক কিছু বলে দেয়, কিন্তু না, মৃত্যু এটা আপনার সহজেও হবে, আবার কঠিনও হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী শয্যাশায়িত, উঠতে পারছেন না, মৃত্যুর এত কষ্ট, তারপরে আমার ধারণা জন্মালো যে মৃত্যু সহজে হবার নয়। যেই নবীর আগের পিছের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, সেই নবী যদি এত কষ্ট পান, তাহলে আমরা সাধারণ মানুষ কষ্ট পেতেই পারি। হযরত আয়েশা বলছেন, আমি আশা আকাঙ্ক্ষা এটাই করলাম যে আল্লাহ রাসূল এত কষ্ট পেয়েছেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বললেন, আমাকে পানি দাও, ওযু করব। এত সহজ নয়। আপনি দুনিয়ার বুক থেকে চলে যাবেন, কখনো মুমিনের জন্য এটা সহজও রয়েছে, পিপিলিকা কামড়ায় বুঝতে পারা যায়, আস্তে বুঝতে পারা যায়, এরকম ভাবে চলে যাবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে, হে রব্বুল আলামিন, মওত যদি হয় তোমাকে আমার ঈমানের অবস্থায় মৃত্যু দাও, যেন তোমাকে স্বীকার করে আমার মৃত্যুটা হয়। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, যারা মৃত্যু ব্যক্তি তাদের সম্মুখে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা উচ্চারণ করতে থাকো। অনেক ব্যক্তির কথা বন্ধ হয়ে যায়, তার সম্মুখে যদি বলা হয় তাহলে হয়তো তার মুখ থেকে বেরিয়ে যাবে শেষ পরিসমাপ্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আগেও শুনেছি বা এখনো অনেক জায়গায় রয়েছে, মৃত্যু ব্যক্তি শয্যাশায়িত অথবা কেউ মারা গেছে, তার সম্মুখে সূরা ইয়াসিন বা কোরআন খতম করে, এটা চলবে না, এটা বিদআত। আল্লাহ রাসূলের জামানায় বা সাহাবা তাবেঈন বা সালফে সালেহীন যারা রয়েছে, তাদের জামানায় এরকম কোনো প্রচলন বা এরকম কোনো নিয়ম ছিল না।
সহিহ হাদিস যারা পালন করে তারাও এই নিয়মটাকে পালন করেন না। বলা বাহুল্য আজকে অনেকে এটা করে, কখনো করা যাবে না। হাদিস সহিহ হাদিস লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, বুখারী মুসলিমের হাদিস। মৃত্যু ব্যক্তির সম্মুখে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। তাহলে মৃত্যু আপনার আসবে। মৃত্যুর সময় আপনার কষ্ট হতে পারে, আপনার সহজে হতে পারে। মৃত্যুর সময় আপনাকে বিভিন্ন বলা বাহুল্য যে বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন, কিন্তু মৃত্যু ব্যক্তি বা অসুস্থ ব্যক্তির কাছে সব থেকে উত্তম যেটা উপস্থাপন বা উত্তম যেটা তার কাছে পরামর্শ, সেটা হচ্ছে তার মনোবলটা স্থির রাখতে হবে, কখনো যেন সে মন হারা না হয়ে যায়। আজকে সমাজে রয়েছে একজন ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছে, হাদিসের মধ্যে রয়েছে কেউ যদি সকালে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দুআয়ে খায়ের করতে থাকে। যে ব্যক্তি দেখতে গেছে বলুন সুবহানাল্লাহ। সন্ধ্যায় গেলে সকাল পর্যন্ত, শুধু তাই নয়, অন্য হাদিসের মধ্যে রয়েছে যে দেখতে গেছিল সে জান্নাতের বাগানে চলাফেরা করে, বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে লোক দেখতে যায় না, তার দেখতে যাওয়া দরকার। বলা বাহুল্য শুধু তাই নয়, অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে অনেক সময় অতিবাহিত করে, এটা আদৌ ঠিক নয়। আপনি যাবেন, যাওয়ার পরে লা বাসা তাহুর ইনশাআল্লাহ বিভিন্ন দোয়া রয়েছে, সেই দোয়াগুলো পড়বেন। আবার অনেক ব্যক্তি রয়েছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যে আগে কয়েকদিন দেখতে গেছে, তারপরে দেখতে গিয়ে সুবহানাল্লাহ কত খারাপ হয়েছে। তাহলে যে অসুস্থ সে কি মনে করবে? হোপলেস হয়ে যাবে, মনোবল তার হারিয়ে যাবে। তাকে বলতে হবে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করুন, ইনশাআল্লাহ আল্লাহ যদি আপনাকে এতেই নিয়ে নেয় তাহলে এতেই আপনি যথেষ্ট, এটাই ধৈর্য ধারণ করুন। তাকে আপনি এমন ভাবে বললেন, কিছু ডাক্তার রয়েছে, কিছু ডাক্তার ওষুধ দেয়, কিন্তু দেওয়ার সময় কি করে, ওষুধ দিল, পকেট তো উজাড় করে নিল, তারপরে আবার কি বলবে, তুমি যদি আজকে না আসতে কি যে হতো, আপনাকে পুরো হোপলেস করে দেবে। কিছু ডাক্তার আছে আপনার ওষুধ লেখার পরে বলে যে কত টাকা আছে, বাড়ি যাওয়ার মতো কিছু আছে কি, সব উজাড় করে নিয়ে নেবে। না, ডাক্তার কসাই হলে হবে না। একজন গরিব, সে ডিম বেচে, মুরগি বেচে, ছাগল বিক্রি করে অসুখ দেখাতে গেছে, তাকে জানতে হবে তার কি প্রয়োজন আছে, প্রয়োজন হিসাবে দিতে হবে। আপনি ডাক্তার, আপনাকে দেখতে হবে তার পরিচর্যা। এখন আজকের ডাক্তাররা বিভিন্ন, ওই দিকে আমার আলোচনা নয়, বলা বাহুল্য রোগীকে নিয়ে রোগকে নিয়ে রোগী, বলা বাহুল্য মৃত্যু আপনার আসবে। এই দুনিয়াতে চলতে ফিরতে ভালো মন্দ, চোর ডাকাত, বিভিন্ন রকমের লোকেদের বসবাস। আজকে যদি আপনি দুনিয়ার বুকে ভালো হন, আপনি আখিরাতও ভালো হবেন। আজকে যদি আপনি দুনিয়ার বুকে খারাপ হন, আখিরাতও খারাপ হবেন। আপনাকে সদা সর্বদা ভালো ব্যক্তির কাতারে হওয়ার চিন্তা ভাবনা করতে হবে। হাদিসের শেষ অংশে একটা হাদিস পড়েছি, এই হাদিসটি আমি সংক্ষেপে আলোচনা করে, মুসলিম শরীফে হাদিসটি বর্ণিত রয়েছে। আল্লাহ রাসূল বলছেন, সাহাবাদের সম্মুখে বলছেন, আল মুস্তারি ওয়াল মুস্তারাহ মিনহু, এ সম্পর্কে তোমরা জানো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না। আল্লাহ রাসূল বললেন, আল মুস্তারি মানে যে আরাম পেয়ে নিয়েছে, আরামকে পেয়ে নিয়েছে। দুনিয়াটা আপনার জন্য সুখময় জায়গায় ভাবছেন, কিন্তু এই দুনিয়াতে চলতে কি আপনি সংসার, আপনি চাষাবাদ বিভিন্ন কর্মে ব্যস্ত থাকার কারণে ঠিক মতন নামাজে জামাত সহকারে আসতে পারছেন না। তাহলে দুনিয়া থেকে আপনি যখনই মৃত্যু বরণ করবেন, তখন আপনি দুনিয়া থেকে আরাম পেয়ে নিয়েছেন। কথাগুলো ভালো করে বুঝবেন। মুমিন আরাম পেয়ে নিয়েছে, দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে সে মৃত্যু চাইনি, আল্লাহ মৃত্যু দিয়েছে। দ্বিতীয় জায়গায়, দ্বিতীয় অংশ হচ্ছে ওয়াল মুস্তারাহ মিনহু, যার কাছ থেকে কীট পতঙ্গ, গাছ গাছালি, মানুষ প্রাণী সকল সমস্ত আরাম পেয়ে নিয়েছে। একজন চোর যে চুরি করে তাকে দেখলে লোক ভাবে, একটা ছাগল নিয়ে যায় তাও ভাবে যে ও দেখলো নাকি, আমার বাড়িতে বাধা থাকবে, ওর অভাব হলে হয়তো বাড়ি থেকে বের করে নেবে। এলাকাতে চোরকে ভয় করছে, একটা ডাকাতকে ভয় করছে। দেখা গেল এ অত্যাচারী, এর অত্যাচার থেকে লোক নিরাপদ হওয়ার আল্লাহর কাছে দোয়া করছে। চোর এত উপদ্রব করছে, লোকের সঙ্গে খারাপ ব্যবহার করছে, সেই ব্যক্তি যারা পৃথিবীর বুকে রয়েছে তারা বলছে, আল্লাহ এ কবে মারা যাবে, যবে মারা যাবে আমরা কি হবে, আরাম পাবো। তাহলে তার কাছ থেকে আরাম চাই, চোর থেকে, খারাপ ব্যক্তি থেকে আরাম লোকেরা চায়। তাহলে ভালো এবং খারাপ, ভালো এবং খারাপ এই দুইয়ের
সমন্বয়ে পৃথিবীর পরিচালনা, পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন চালাচ্ছেন, মানুষকে সদা সর্বদা ভালো হতে হবে। কিছু যুবক দেখা যায় মৃত্যুকে কখনো ভয় করে না, তারা গাড়ি চালিয়ে যায়, কত রেঞ্জে গাড়ি চালিয়ে যায়। আপনার পাশে দিয়ে গেলে আপনি অনুভব করেন যা গতি, এই গতিতে যদি আমার এই হাতের কাছে লাগতো, হাতটা ছিঁড়ে চলে যেত, আপনার এই পায়ের কাছে লাগতো, পাটা ভেঙে শেষ হয়ে যেত, আপনি ভাবেন। কিন্তু ওই যে ছেলেটা গতিতে গাড়ি চালিয়ে যায়, মৃত্যুর ভয় করে না, ওই ছেলেকে কেউ বলে না যে একে আল্লাহ বেশি দিন বাঁচিয়ে রাখো, বলে ও মরছে না কেন, এর উপদ্রব থেকে কবে বাঁচবো, এত রেঞ্জে গাড়ি চালাচ্ছে, ওর মৃত্যুর কামনা ওর মা বাপও চায়, ওর মা বাপও চায়। ভালো করে বুঝেন, তাহলে ভালো ব্যক্তি হতে হবে। ভালো ব্যক্তি হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্থান ভালো রয়েছে, আর খারাপ ব্যক্তি রয়েছে। তাই হাদিসের মধ্যে বলছে যে আরাম পেয়ে নিয়েছে মুমিনেরা, আর কিছু লোক আরাম চায় এই রকম খারাপ ব্যক্তির কাছ থেকে। তাই আমাদের সদা সর্বদা এটাই, মৃত্যু হবে, মরণ হবে, মরণ থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। এই মরণের আগে আপনার যে পরিবর্তন, আপনার যে নির্দিষ্ট একটা পঞ্জিকা রয়েছে, এই পঞ্জিকা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিবর্তনের দিকে ডাকছেন। তাই আমরা আল্লাহর কাছে সদা সর্বদা এটা দোয়া করব। আর এই যে মাস আমরা গত করছি, তারপরে এই যে 10 দিন এত মর্যাদা সম্পন্ন মাস, জিলহিজ্জার প্রথম থেকে 10 বর্ণনা এসেছে হাদিসের, আল্লাহ রাসূল প্রথম থেকে 9 পর্যন্ত রোজা রাখতেন। কেউ যদি রাখতে পারেন কোনো অসুবিধা নেই। আর খাস করে নির্দিষ্টভাবে 9ম তারিখ আরাফার ময়দানে, যেটা হুজ্জাতে কেরাম রোজা রাখেন না, কিন্তু যারা হজ করে না তাদেরকে রাখতে হবে। আপনি বলবেন যারা হাজে হজ করতে গিয়ে কেন রোজা রাখে না, সেই দিন তাদেরকে অনেক আমল কষ্ট করে করতে হয়, রোদ্রের তাপে তারা আল্লাহর কাছে আরাফার ময়দানে, যেই জায়গায় মানুষ কোনো কালো ফর্সা বিভিন্ন লোকের লোকারণ্য এক যেই আল্লাহর কাছে দোয়া করে। বলা বাহুল্য, আজকে তারিখ যেই আমরা রোজা রাখবো বা যেই চাঁদ উঠবে, সেটা হচ্ছে আপনার রবিবারের দিন চাঁদ উঠবে। কাল পরশু বাদ দিয়ে রবিবারের দিন চাঁদ উঠবে। সোমবার থেকে 1 তারিখ, এ থেকে নিয়ে আপনাকে বলতে হবে সব মঙ্গল করে 9ম তারিখ। আমি নির্দিষ্ট সময় আপনাদের আবারও বলে দেব, কেননা আমরা ঈদের আগে একটি খুতবা পাচ্ছি। এই খুতবার পরে আবার বুধবার যেটা রয়েছে, বুধবারে আপনার ঈদুল আজহা। বলা বাহুল্য এর মর্যাদা, মহত্ব, গুরুত্ব রয়েছে। রবিবারের পর থেকে নিয়ে রবিবারের চাঁদ উঠবে, তারপর থেকে নিয়ে 1 তারিখের আগে আপনার মুখ ছোট করে নেবেন। বলা বাহুল্য আপনার নখ কেটে নেবেন, তারপরে আপনি নখ কাটতে পারবেন না। সব থেকে উত্তম হচ্ছে, একটা দুর্বল হাদিসে রয়েছে যে সকলের জন্য এটা বলা হয়েছে, কিন্তু যেটা মানে সহিহ হাদিসে বর্ণনা করেছে, যেটা বাড়ির ফ্যামিলি পরিবারের মেন ব্যক্তি, তার জন্যই বলা হয়েছে সে যেন নখ না কাটে এবং চাঁদ উঠার পর, এবং সে যেন মুছো ছোট না করে, এখানে চুল বলা হয়েছে। তাই যারা আমরা দাড়ি, সেদিন আমি বললাম যে দাড়ি আমরা অন্য সময় রাখি না, কিন্তু এই সময় রাখি। আপনাকে আবারও আহ্বান করবো, বয়স হচ্ছে দাড়ি রাখুন, বয়স হচ্ছে দাড়ি রাখুন। এটা সিয়ারে ইসলাম বা মুসলমানের একটা প্রতীক। আপনি যে মুসলিম তার একটা প্রতীক। শেষ অংশে আল্লাহর কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, এগুলোকে আমরা অবজ্ঞা করে চলছি, কিন্তু কখন যে আমার মৃত্যু হবে, আমি মুসলিম কি আমি মানে বেদিন, সেটা পরিচয়ের কোনো রাস্তা থাকবে না। আজকে আপনি অ্যাক্সিডেন্টে মারা হলে আপনার কি অবস্থা হবে আপনি নিজে নির্ণয় করুন। আল্লাহর কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, মৃত্যু আসবে, এর প্রতি আমাদের বিশ্বাস। আল্লাহ এর মৃত্যু যে আসবে, তার আগে আমাদের ঈমান এবং আমালের পরিশুদ্ধি মানে পবিত্রতা করার তৌফিক দান করো সকল। আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে এটাও দোয়া করি, হে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে সদা সর্বদা যে নিয়তে, যে সংকল্প নিয়ে আমরা কুরবানি আমরা তোমার কাছে উৎসর্গ করব, আল্লাহ তাআলা এটা যেন তোমার কাছে গৃহীত হয়, তোমার কাছে কবুল হয়। তুমি আমাদের এটাকে কবুল করে নিও সকল। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার কাছে দোয়া করি, রব্বুল আলামিন, আজকে আমরা কত সুন্দরভাবে ঈদুল আজহা আশা করছি, হয়তো ভাগ্যে নাও জুটতে পারে অনেকের। আমরা কুরবানি নিজ হস্তে কাটবো এরকম আশাও করছি, কিন্তু আমাদের ভাগ্যে নাও জুটতে পারে। শুধু তাই নয়, যে ঈদুল ফিতরের আমরা নামাজ কত সুন্দরভাবে
বিভিন্ন জায়গায় আমরা পড়লাম ওটা আলাদা ব্যাপার। দ্বিতীয় কথা, অনেক মুসলিম নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, তারা ঈদুল আজহা পড়তে পারেনি, যাদের মা পিতা মাতা দুনিয়ার মুখ থেকে শেষ হয়ে গেছে। আজকে আপনার ছোট্ট কলিজার টুকরা ঈদের নামাজ পড়ে আপনি ঠোঙ্গাতে করে 10 টাকা 20 টাকার জিনিস নিয়ে যাচ্ছেন, কিন্তু অনেক ব্যক্তি রয়েছে তার পিতা মাতা নাই, ইয়াতীমাতুর আজকে আমাদের সমাজে রয়েছে। কিন্তু সেই দিন নয়, শুধু আমাদেরকে এখন থেকে ভালোবাসা বিতরণ করতে হবে, তাদের খোঁজ খবর নিতে হবে, কার বাড়িতে কি হলো সেটা আপনাকে দেখতে হবে। আল্লাহর কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন তুমি আমাদেরকে পূর্ণ হক আদায় করার তৌফিক দান করো।